মোহতারাম হাজরিন, আমি আজকে আপনাদের সামনে কোরআনে পাকের ছোট্ট এখানে আয়াতের অংশ বিশেষ আর তার সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সাথে একখানা ছোট্ট হাদিস পড়ে শুনেছি। আয়াতে পাকের স্বাদ হচ্ছে, নিশ্চয়ই তোমাদের জন্য আমার নবীর জীবন আদর্শের ভিতরে রয়ে গেছে উত্তম আদর্শ। হাদিসে পাক আল্লাহ নবী ইরশাদ ফরমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এই আয়াতের আলোকে স্পষ্ট প্রতীয়মান হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এই উম্মতের জন্য জানা বহুত জরুরি। যার জীবন আদর্শটা উম্মতের জন্য আদর্শ এবং আল্লাহ বলেন উত্তম আদর্শ, সেটা যদি আমি না জানি তাহলে সেটাকে নিজের ভিতরে আত্মস্থ করবো কি করে? সেই জন্য আগে জানতে হয়। সবার উচিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী আছে, ভালো ভালো লেখকদের অনেক লেখা আছে, অন্তত 2-4 জন লেখকের লেখনী আমাদের পড়া উচিত। আজ রবিউল আউয়াল মাস না, রবিউল সানির 3 তারিখ আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুধু রবিউল আউয়াল না, সারা বছর না, সারা জীবন না, প্রত্যেক দিন যদি আলোচনা করা হয় শেষ হবার নয়। আমি আজকে যেটা বলতে চাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মোটামুটি ধারাবাহিকভাবে মোটা দাগের কয়েকটা জিনিস বলবো, এবং তার ভিতরে তারিখ নির্ধারিত না হলেও মাস, আল্লাহ নবীর জীবনের অনেক বড় বড় বিষয় এটা দেখবেন রবিউল আউয়াল মাসের সঙ্গে সংশ্লিষ্ট। আল্লাহ নবীর জন্ম তারিখ 8 হোক আর 12 হোক, যাই হোক, কিন্তু মাস কোনটা? সবাই বলে যে মাসটা রবিউল আউয়াল মাস। তাহলে আল্লাহ নবীর জন্ম রবিউল আউয়াল মাসে, এতে মোটামুটি কোনো সন্দেহ নেই, সবার কাছে এটি স্বীকৃত। তারিখের আমার এত বেশি দরকার নাই, মাস জানলাম যে রবিউল আউয়াল মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে এই যে বাল্য, শৈশব, কৈশোর, যৌবন পার হয়ে দীর্ঘ 40 বছরে যখন উপনীত হলেন, নবুয়ত তখন পেলেন। এর মাঝখানে আল্লাহর নবীর জীবনের আরো অনেক বড় বড় ঘটনা আছে না নাই? আল আমিন উপাধিতে ভূষিত হওয়া, কাফেরদের বড় বড় গন্ডগোল খুব সহজে মুহূর্তের ভিতরে মীমাংসায় পৌঁছে দিতে পারা, আল্লাহর নবী ব্যবসায় গেছেন, বাহায়রা রাহেব দেখে চিনতে পারছে তো সেই আখেরি জামানার নবী, একে নিয়ে সামনে গেলে হত্যা করে ফেলবে, ইত্যাদি ইত্যাদি। এ তো বিশাল আলোচনা, এর এক একটা আলোচনা পড়তে যথেষ্ট সময় লাগবে। আমি অনুরোধ করব প্রত্যেকের ঘরে আল্লাহর নবীর লিখিত জীবনী সংক্ষিপ্ত বা বিস্তারিত 2-1টা থাকা উচিত। কোরআনে পাক যেমন থাকা উচিত, আল্লাহর নবীর জীবনীও থাকা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 40তম বছরে আল্লাহ নবী নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার মাসটা ছিল রমজান মাস। এটা রবিউল আউয়াল ছিল না, কি মাস? রমজানুল মুবারক মাস। কোরআনের সম্পর্ক
রমজানের সঙ্গে বেশি। এরপরে আল্লাহ নবী নবুয়ত প্রাপ্তির পরে 3 বছর পর্যন্ত এটাকে গোপন রাখেন। একেবারে মুষ্টিমেয় কিছু মানুষ জানতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো সবচেয়ে প্রথম জানছেন, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানছেন। এরা জানার পরেই আল্লাহ নবীর উপরে ঈমানও আছে। আলী রাদিয়াল্লাহু আনহু লালিত পালিত হতেন ওনার ঘরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। চাচা আবু তালেবের আর্থিক অবস্থা একটু দৈন্য দশা থাকার কারণে আলী রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাম সংসার পাতার পরে এখানে চলে আসে, এখানে এলে যেতে পারে। তখন এই জন্য শিশু কিশোরদের ভিতরে সর্বপ্রথম মুসলমান বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। 3 বছর পর্যন্ত আল্লাহ নবীর এই ইসলাম মুষ্টিমেয় কিছু মানুষের ভিতরে সীমাবদ্ধ থাকে। 4র্থ বছর আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন একখান আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। আপনি আপনার আপন জনকে আখিরাতের ভয় দেখান, আখিরাত সম্পর্কে জানান। তখন ঐতিহাসিক ঘটনা জানেন যে সাফা পর্বতে উঠে নবী আল্লাহ সবাইকে ডাকলেন, সবাই আসলো, আল্লাহ নবীর বক্তব্য শুনলো। এ হলো নবুয়তের কত বছর? এটা 4র্থ বছরে। বাস যেই না আল্লাহ নবী প্রকাশ্যে দিন প্রচার শুরু করলেন, তখন সর্বপ্রথম মৌখিক আল্লাহ নবীর বিরোধিতা করেছিল কে? আবু লাহাব। মাশাআল্লাহ, অনেকেই জানেন। এরপরে সেই বিরোধিতা কি পরিমাণ চরমে পৌঁছে, বাকি 10টি বছর, এখান থেকে 4র্থ বছর মানে 3 বছর তো গোপনে, আর 4র্থ বছর থেকে প্রকাশ্যে, এই 10 বছর আল্লাহ নবী, প্রথম 3 বছর কিন্তু গোপন। এই 10 বছরে আল্লাহ নবীর উপরে এখনো কোনো জুলুম, নির্যাতন, অত্যাচার নাই যা করা হয়নি। সংক্ষিপ্তে এতটুকু বলে শেষ করলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেও সাহাবায়ে কেরাম তো অতিষ্ঠ হয়ে হাবশায় চলে গেছেন, এরপরে নবুয়তের 11তম বছরে মদিনার কিছু লোক মক্কায় আসে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ইসলামের দাওয়াত পেশ করে। কিছু লোক মুসলমান হয়। পরবর্তী বছর তারা আরও বেশ, প্রথম বছর 7 জন 8 জন, পরবর্তী বছর তারা প্রায় 75 জন নারী পুরুষ আসে। তারা মুসলমান হয়ে যায় এবং নবী আলাইহিস সালামকে দাওয়াত দিয়ে যায়, যেখানে আপনি কষ্ট পাচ্ছেন আপনি আমাদের কাছে চলে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত পেয়ে সাহাবায়ে কেরামকে মদিনায় চলে যেতে বলেন। মদিনার নাম তখন মদিনা না, তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবে চলে যেতে বলেন। সাহাবায়ে কেরাম প্রায় সব চলে যান, মুসলিমও কয়েকজন থেকে যান। নবী আল্লাহ আবু বকর সিদ্দিক যেতে চাইছিলেন, নবী আল্লাহ মানা করেছেন, তুমি যেও না, আমারও হয়তো অনুমতি হবে। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আল্লাহ নবী যাওয়ার সময় ওই ঘরে বিছানায় আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে যান। আল্লাহ নবীর কাছে যে সম্পদ গচ্ছিত রাখা ছিল নারী পুরুষের, অসহায় কিছু মানুষের, সেই সম্পদের লিস্ট আলীকে বুঝায় দিয়ে গেলেন যে তুমি এইভাবে সব পাওনাগুলি তাদেরকে বুঝায় দিয়ে তুমি সময় মতো চলে এসো। আল্লাহ নবী যে রাত্রে বের হলেন, ওটা ছিল সফর মাসের 27তম রাত, মধ্যরাতে, রাতের মাঝখানে বের হন। চতুর্দিক দিয়ে তখন তো ঘেরাও দেওয়া, জানেন সেই ইতিহাস অনেকে যারা পড়ছেন, সবার সামনে দিয়ে বের হয়ে যান। আল্লাহ পাক বলেন কিছু মাটি নিয়ে ছুঁড়ে মারতে, একটু বালু নিয়ে ছুঁড়ে মারলেন আল্লাহ নবী। ঘরের চতুর্পাশে যারা ছিল সবার চোখে মুখে এমনভাবে পড়ে, ওরা চোখ ডলতে থাকে। আল্লাহ নবীদের সামনের থেকে বেরিয়ে যান, ওরা কিছু বুঝতে পারলো না। আল্লাহ পাক এটাকে এক আয়াতে বলছেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওয়ালিয়াবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। আপনি যখন বালু ছুঁড়ছিলেন, হাত আপনার ছিল, আপনি ছড়েননি, ওটা আমি পৌঁছে দিয়েছিলাম যথাস্থানে।
বালু ছুড়লে আমি যদি এখান থেকে ছুড়ি, সামনে যতদূর রেঞ্জ আছে ওই পর্যন্ত যাবে, সামনে পিছনের যাবে নাকি, সাইডে যাবে নাকি? কিন্তু ছিল তো চতুর্দিকে, সবার নাক পর্যন্ত, চোখ পর্যন্ত কে পৌঁছালো? আল্লাহ এই কথাই বলছে, আমা রমাইতা ইদ রমাইতা, আপনি যখন এক মুষ্টি বালু ছুঁড়েছিলেন সেটা আপনি ছোড়েননি, প্রকৃত পক্ষে ওখানে আমি আল্লাহর কুদরতি হাত কাজ করতেছিল। কাজ করেন আল্লাহ, কিন্তু আল্লাহ বান্দার হাত ব্যবহার করেন। কাজ কে করে? আল্লাহ। কিন্তু বান্দার হাত ব্যবহার করেন কেন? দুনিয়া দারুল আসবাব, কোন মাধ্যমে আল্লাহ পাক করাবেন। এখন যে এই মাধ্যম হয়ে যাবে, আল্লাহ মসজিদ একা চালাতে পারেন কিনা, মাদ্রাসা চালাতে পারেন কিনা, কিন্তু আপনার আমার হাত লাগিয়ে আপনাকে আমাকে সম্মানিত করেন। তাই আয়াতের সামনে বলছেন ওয়ালিয়ুবলিয়াল মুমিনুনা মিনহু বালাআন হাসানা, এর দ্বারা আমি মুমিনদেরকে উত্তম প্রতিদান দিতে চাই, তাদেরকে একটা ভালো পরীক্ষা নিতে চাই। সে যেন নিজেকে মনে না করে, ডাক্তার যদি মনে করে যে আমার দ্বারা রোগী শিফা হাসিল করছে, বাস ডাক্তারের শেষ। আর যদি মনে করছে যে না আমি পারিনি, আল্লাহ পারছেন, আমি একটু মাধ্যম হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী চলে গেলেন গারে সুর, ওখানে গিয়ে 3 দিন আল্লাহ নবী আত্মগোপন করেছিলেন। এই যে 27 তারিখে আল্লাহ নবী এখান দিয়ে বের হয়ে গেলেন রাতে, ওই বারটা ছিল শুক্রবার। আল্লাহ নবী 3 দিন ওই গর্তের ভিতরে ছিলেন, শুক্র, শনি, রবি। আজকে শুক্রবার দিন, এর বিগত রাত্রে, গতকালকে রাতে যে রাত ছিল, ওই রাতে আল্লাহ নবী মধ্যরাত্রে বেরিয়ে আসছেন। এখানে এসে আল্লাহ নবী আশ্রয় নিয়েছিলেন, 3 দিন ছিলেন। এরা খোঁজাখুঁজি করে ওই জায়গায়ও আসছে। বুখারী শরীফের স্পষ্ট রেওয়ায়েত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু অত্যন্ত ভয়ে ভীত হয়ে ঘাবড়ে গেলেন, বলেছেন নবী আল্লাহ, ওদের পা দেখা যাচ্ছে, ওরা যদি নিজের পায়ের দিকে তাকায় তাহলে তো দেখতে পারবে, ইন্না উদরিকনা, আমরা তো ধরা পড়ে গেছি। আল্লাহ নবী অত্যন্ত শান্তভাবে জবাব দিলেন, আবু বকর ভয় করো না, আমরা এখানে 2 জন নই, আরেকজন আছেন। কে তিনি? আল্লাহ। আর বলছেন যে ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। মারাত্মক কথা। এক কাফের আরেক কাফের বলে, যারা ওই গর্তটা একটু চেক কর, গর্তটা চেক কর। আরেকটা ধমকাইতেছে, তুই একটা গাধা, গর্তকে যদি চেক করবি, ওর ভিতরে মানুষগুলোর মুখে দেখা যাচ্ছে কবুতরের ডিম পেড়ে রাখছে, ওর মুখে মাকড় সাহেব বাসা বাঁধছে। একটা মানুষ যদি কালকে রাত্রে ঢুকে থাকে, মুখে মাকড় সাহেব বাসা থাকে, এরকম পুরাতন বাসা, কবুতরে ডিম পাড়ে, ওরে ধমকায় সরাই দিছে, তুই একটা আস্থা বের কর। আল্লাহ পাকের হেফাজত, কেমন হেফাজত? আল্লাহ যদি কাউকে হেফাজত করতে না চান, আল্লাহ বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যদি তোমরা মজবুত দুর্গের ভিতরে থাকো, আল্লাহর হাত থেকে বাঁচতে চাইলে, আল্লাহ ধরতে চায় না, তুমি বাঁচতে চাও, বান্দা পারবে না। দুনিয়ার কোনো দুর্গ নাই তোমাকে বাঁচানোর। আর আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান, তাহলে দুর্গ লাগে না, মাকড়সার বাসা দিয়ে আল্লাহ বাঁচান, কবুতরকে দিয়ে ডিম পাড়ায় বাঁচান। এই এত শর্ট সময়ের ভিতরে, এত অল্প সময়ের, ওই দিনই সকালবেলায় আসছে, দিনই আসছে, খুঁজতেছে, কিন্তু খুঁজে পায়নি। আল্লাহ নবী 3 দিন থেকে 29 তারিখ হয়ে গেল, রবিউল আউয়াল মাসের 1ম তারিখে আল্লাহ নবী রওনা হলেন। ওদিকে আল্লাহ নবীর জন্ম রবিউল আউয়ালে ছিল। হিজরত গারে সুর থেকে যে শুরু করলেন, এটা কত তারিখ ছিল? রবিউল আউয়াল মাস, তারিখ 1। আল্লাহ নবী মদিনায় গিয়ে পৌঁছলেন মসজিদুল কুবা, মদিনা মুনাওয়ারা মসজিদ নববী থেকে 5.5 কিলোমিটার দক্ষিণে। এই জায়গায় গিয়ে আল্লাহ নবী পৌঁছেন। 8ম তারিখ লেখে ঐতিহাসিকগণ, ওখানে থেকে আল্লাহ নবী একটা মসজিদ নির্মাণ করেন। মসজিদ নির্মাণ করে আল্লাহ নবীর উদ্দেশ্য ছিল মদিনার মূল শহরে যাওয়া, যেমন মনে করেন আমিন বাজার। আল্লাহ নবীর আসা উদ্দেশ্য এখানে।
তাহলে ওই জায়গায় দুদিন থেকে আল্লাহ নবী এখানে আসছে। এই জায়গার লোকজন গিয়ে আল্লাহ নবীকে যারা দাওয়াত দিয়ে আসছিল তারা দলবদ্ধভাবে গিয়ে আল্লাহ নবীকে স্বাগত জানায়, সাথে নিয়ে আসেন। আনার পরে মদিনায় কে কার বাড়িতে আল্লাহ নবী উঠবেন, প্রত্যেকে আল্লাহ নবীকে নেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু আল্লাহ নবী বললেন যে আমার স্ত্রীকে ছেড়ে দাও, ফাইন্নাহা মামুরা, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, যে বাসার সামনে গিয়ে বসবে আমি ওই বাসায় কি করব, অবস্থান করব। আল্লাহ মাফ ফরমা। আজই লম্বা কথা যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ওনার বাড়ির সামনে বসলেন, উঠ গিয়ে কাপড় এসে নিজে ওখানে গিয়ে বসলেন। আল্লাহ নবী নামলেন। ওটা ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, দোতলা বাড়ি ছিল। এই দোতলা বাড়ির একটা ইতিহাস আছে। এই দোতলা বাড়িটা করেছিল তুব্বা, বাদশার নাম, লকব, এটা ওনার আসল নাম ভিন্ন কিছু। যেমন নাকি আজকাল আমাদের দেশের প্রেসিডেন্ট বলে, ফেরাউনের মিশরের সে সময়ের রাষ্ট্রপ্রধান যে হতো তাকে ফেরাউন বলতো, ওই সময়ও ইয়ামানের বাদশাহ যে হতো তাকে তুব্বা বলা হতো। তুব্বা বাদশাহ সে খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল। তার সভাসদবর্গ যারা ছিল, পার্লামেন্ট সদস্য বলিয়ার যা বলিয়ে যারা ছিল, আলেম ওলামা ছিল, বড় বড় আলেম ছিল। তাদেরকে নিয়ে ওনার কোনো এক সফর ছিল শাম ও সিরিয়ার দিকে। মদিনার থেকে যখন অতিক্রম করতে লাগে তখনই আলেম ওলামাগুলি বলে যে আমরা এখান থেকে যাব না বাদশাহ, আপনি হয় থাকবেন তাহলে যাইবেন, আমরা এখান থেকে যাব না। কেন যাবেন না? বলে আমরা এই জায়গা থেকে বুঝতে পারতেছি যে আখিরি জামানার নবী আসার যে জায়গার যে চিত্র আমাদের কিতাবে আছে সেই চিত্র এইটা। আমরা যেখান থেকে যাব, নবী আসার সময় হয়ে গেছে, খুব বেশি দিন বাকি নেই, আমরা যেখান থেকে যাব না। ওনারা ছিলেন সংখ্যায় 40 জন অথবা 70 জন, দুই বর্ণনা পাওয়া যায় সম্ভবত। আমার যথেষ্ট আগে এটা মোতালা স্টাডি। তো 40 জন বা 70 জন। বাদশাহ কি করলেন? বাদশাহ বললেন যে আখেরি জামানার নবী আসবে, তার সঙ্গে তো আমারও সাক্ষাৎ করা দরকার। তো ঠিক আছে, তোমরা থাকো, তোমাদের 40 জন 70 জন আছে, প্রত্যেকের জন্য আমি এক একটা বাড়ি করে দিচ্ছি। আর নবী যিনি আসবেন ওনার জন্য একটা পৃথক স্পেশাল বাড়ি করব, সেটা তোমাদের থেকে একটু ভিন্ন হবে। সেই বাড়িটা ছিল দোতলা বাড়ি। আল্লাহ পাক কুদরতিভাবে সব কিছু সাজান। আপনি আমি দেখি একরকম, মনে করি একরকম, কিন্তু আসলে তো আল্লাহ পাকের পূর্ব পরিকল্পিত সাজানো। তো ওনাদের জীবদ্দশায় আল্লাহ নবী আগমন ঘটে নেই। ওনাদের বংশ পরস্পরে অনেক দূর যাওয়ার পরে বাদশাহ বলে গেছে যে তোমরা থাকো এখানে, আমি চলে যাচ্ছি। কেন দেশ জনগণকেও তো সামাল দিতে হবে, তবে নবী আসলে অবশ্য আমাকে জানাবে, আমি ওনার খেদমতে উপস্থিত হব। ওনাদের জীবদ্দশায় আসেনি, পরবর্তী জেনারেশন গেল। পরবর্তী জেনারেশনে গিয়ে নবী আলাইহিস সালাম আসলেন। যে ঘরটা আল্লাহ নবীর জন্য করা হয়েছিল, কালক্রমে ওটাও বন্টন হয়ে যায়। বন্টন হয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ভাগে আসে। উনি ওই বাড়িতে বসবাস করতেন। ওইটা ছিল দোতলা বাড়ি। আল্লাহ নবী থাকবেন এখন নিচতলায় থাকবেন না, দোতলায় থাকবেন। আল্লাহ নবীকে সম্মানার্থে উনি দোতলায় দিয়েছিলেন। কিন্তু লোকজন সমানে আসা যাওয়া, এতে আল্লাহ নবীর এবং যারা আল্লাহ নবীর জিয়ারতে আসতেন তাদের কষ্ট হচ্ছিল। আল্লাহ নবী বললেন যাবো, আমাকে নিচে দাও, তুমি উপরে আসো। এখানেও কষ্ট হচ্ছিল যে একদিন শীতের মৌসুম, পানি পড়ে গেছে। ছাদ তো আর এরকম ছাদ না, কাঠের ছাদ বা যা দিয়ে করা, সে পানি নিচে পড়বে, সেই জন্য পানি পড়লে যে আল্লাহ নবীর কষ্ট হবে, পানি যেন পড়ে সেজন্য খেতা কম্বল যা ছিল ল্যাপতোষক তাই দিয়ে পানি মুছছেন। সারা রাত শীতে কষ্ট হয়েছেন। এর ভিতরে মসজিদ নববী তৈরি হয়ে গেছে। মসজিদ নববীর ওই জায়গাটা বনুন নাজ্জার বলে এক কবিলা ছিল, বংশধর ছিল, তাদের এতিমদের জায়গা ছিল এটা। আল্লাহ নবী বললেন যে ওদেরকে ডাকাও। ডাকায় বললেন যে বেটা তোমাদের এই জায়গার দাম কত? তারা বলল যে নবী আল্লাহ আমরা এটার দাম নিব না। জিজ্ঞেস কি করবেন? বলে মসজিদ বানাবো। বলে আল্লাহ নবী আল্লাহর ঘর তৈরি করবেন? কোনো দরকার নেই টাকার, আমরা টাকা নিব না। নবী আল্লাহ বললেন যে না, তোমরা গরিব মানুষ, এতিম মানুষ, তোমাদেরটা ফ্রি নেওয়া যায় না, তোমাদের টাকা নিতে হবে। বাজার দর দেখো, এটার দাম কি?
তখন অন্য সাহাবায়ে কেরাম এটার দাম নির্ধারণ করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, আমি যতটুকু জানি উসমান রাদিয়াল্লাহু আনহুর একক টাকায় এই জায়গা খরিদ করা হয়। টাকা থাকলে টাকা দিয়ে জান্নাতও খরিদ করা যায়, টাকা দিয়ে জাহান্নামও খরিদ করা যায়। আমরা বেশিরভাগ লোক বর্তমানে দুনিয়ার টাকা দিয়ে জাহান্নাম খরিদ করি, জান্নাত খরিদ করি না। যায় মসজিদ তৈরি হয়ে গেল। মসজিদ তৈরি হওয়ার পরে মসজিদের সাইডে হুজরা, ছোট ছোট কামরা তৈরি করলেন বিবিদের থাকার জন্য। নবীদের বিবিদের থাকার জন্য কামরা তৈরি হলো। আল্লাহ নবী ওই ঘর ছেড়ে দিয়ে ওই হুজরায় গিয়ে বসবাস করতেন। যে জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক এখন উপস্থিত, ওইটাই ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা, ঘর, কামরা, ওই জায়গা। আল্লাহ নবীকে কোথায় দাফন করা হবে এইটা নিয়ে আলোচনা আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিস শোনায় দেন যে আল্লাহ নবীর কাছে আমার শোনা আছে যে নবীরা যেখানে ইন্তেকাল করেন ওরা ওখানেই দাফন হন। এটা আম্বিয়া কেরামের সুন্নাত। এটা কাজে আমাদের নবী যেখানে ইন্তেকাল করেছেন ওখানেই কি হবে, খাট ছড়ায় ওই জায়গায় খুদে ওখানেই আল্লাহ নবীকে দাফন করা হয়। এই হল মদিনায় জিন্দেগি। মসজিদ তৈরি হয়ে গেল। আল্লাহ নবী এরপর মদিনায় দুটো কাজ করে। প্রথম নম্বরে কাজ করেন সাহাবায়ে কেরাম যারা হিজরত করে আসছিলেন সেই সকল সাহাবায়ে কেরামকে, আনসারি যারা মক্কার থেকে আসছেন তাদেরকে বলা হয় মুহাজির, আর যারা আনসার মদিনায় ছিলেন যারা দাওয়াত দিলেন তারা আনসার। মুহাজির মানে হিজরত করে যারা আসছে, ঘর বাড়ি ছেড়ে আসছে, আর আনসার মানে সাহায্যকারী। এদের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করেছেন। একজনকে আরেকজন, একজন মুহাজির আরেকজন আনসার, হে তোমার ভাই। উনি ওই বাড়িতে থাকতেন, তার বাসায় খাইতেন। সাহাবেকে এমন ভাই বানায় নেন, ওরা জায়গা জমি টাকা পয়সা সব অর্ধেক ভাগ করে ওনাকে দিয়ে দিছেন। বিবি একাধিক আছে, সবগুলোকে সামনে এনে বলছেন কোনটা তোমার পছন্দ বলো, আমি ওইটা তালাক দিয়ে দেবো, তোমার বিবাহ দিয়ে দেবো। এমনকি ইসলামের প্রাথমিক পর্যায়ে যে সময়ের কথা বলছি, এই সময় এরকম কোনো ভাই মারা গেলে তার মিরাস ওই ভাই পাইত। কিন্তু মিরাসের আয়াত নাজেল হওয়ার পরে সপ্তম অষ্টম হিজরিতে গিয়ে বা নবম হিজরিতে যখন মিরাসের আয়াত নাজেল হয়, এই বন্টন মনসুখ হয়ে যায়, রহিত হয়ে যায়। এখন এই ধরনের এর পরের থেকে ওই ধরনের কোনো ভাইকে মিরাস দেওয়া শরীয়তে নিষেধ। মিরাস না, এমনি অনুদান হিসেবে দিতে পারবে, যে কোনো কেউ যে কোনো কাউকে দিতে পারে, এটা ভিন্ন কথা, কিন্তু শরীয়ত নির্ধারিত মিরাস নাই। এই এক কাজ করলেন। দুই নম্বর কাজ আল্লাহ নবী যেটা করলেন সেটা ছিল মদিনাতে এবং মদিনার আশপাশে 2-4-10 কিলোমিটারের ভেতরে যত ইহুদি এবং নাসারা বসবাস করত, অন্য ধর্মাবলম্বী যারা বসবাস করত, সকলের সঙ্গে একটা শান্তি চুক্তি করলেন। মুহাজির আনসারের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দিলেন। তো মাঝখানে একটা কথা বলে দিই, তোমরা জায়গা সম্পদ দিচ্ছেন, বিবিও দিতে চাইছেন, দিছেন আর এমনি কিন্তু নিয়ে নেন নেই। অনেক সাহাবীর কথা বুখারী মুসলিমে আছে, ওনার সামনে পেশ করেছেন সব কিছু, বলছেন আলহামদুলিল্লাহ, আপনার জিনিস আপনার জন্য মোবারক হোক। এখানে বাজার কোথায়, আমাকে বাজার দেখায় দেন। বাজার দেখায় যে ওরা তো খুব ব্যবসায় পটু ছিলেন, ব্যবসা ভালো জানতেন। বাজারে গিয়ে ব্যবসা করে কয়েকদিনের ভিতরে মাশাআল্লাহ পয়সা করে কামাইয়ে বিবাহ শাদী করছেন। আল্লাহ নবীর সামনে আসছেন একদিন, বিবাহের কিছু আলামত দেখতে পারছেন, জিজ্ঞেস করছেন কিরে বিবাহ করছো? জি নবী আল্লাহ বিবাহ করছো। এরপরে আরো লম্বা ঘটনা জিজ্ঞেস করেছেন, বিবাহ মোহর কত দিছো, কি দিছো, ইত্যাদি ইত্যাদি লম্বা ঘটনা। তো মাঝখানে একটু বলে দিলাম যে উনি প্রস্তাব করছেন দেওয়ার জন্য, সবাই যে নিয়ে নিছেন তা কিন্তু মনে করেন না, সবাই নেননি। এরপরে সবাই প্রতিষ্ঠিত যখন হয়েছেন, অনেকে বাগান দিয়ে রাখছিলেন যে পুরো বাগান প্রতিষ্ঠিত হওয়ার পরে, বিশেষ করে খায়বারের যুদ্ধের পরে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছিলেন যে আনসারীদের থেকে তোমরা যে সম্পদ নিয়েছিলে, বাগান, খেজুর গাছ ইত্যাদি, সেগুলি ফেরত দিয়ে দাও। আল্লাহ নবীর কাছেও কতগুলি ছিল, নবী নিজে ভোগ করতেন না, উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে রাখছিলেন, সেই সবগুলি ফেরত দেওয়া হয়েছে। এই হলো প্রথম কাজ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মক্কি জিন্দেগির 13 বছরের 3 বছর তো গোপনে, 10 বছর যে প্রকাশ্যে ছিল, এই প্রকাশ্যের 10 বছর আল্লাহ নবীর উপরে এখনো কোনো জুলুম করা হয়নি, এখনো কোনো জুলুম নাই যা করা হয়নি। মদিনায় এসে আর আল্লাহ নবীকে জুলুম বরদাস্ত করা নয়, এবার জুলুম প্রতিহত করা এবং জালেমকে জুলুম থেকে বাঁচানো, সমাজ থেকে জুলুমের ক্যান্সার দূর করা, এই দায়িত্ব আল্লাহ নবীকে দিলেন। খবরদার, আমি এই যে শব্দগুলি বলছি খুব ভালো করে খেয়াল করেন। শিক্ষিত সমাজ আজকাল আমাদের মাথার ভিতরে ঢুকছে, জিহাদ মানে সন্ত্রাসী, ইসলাম মানে সন্ত্রাস। ইসলাম সন্ত্রাস না, মুসলমান সন্ত্রাসী না। ইসলাম হলো শান্তি, মুসলমান হলো শান্তি প্রতিষ্ঠাকারী, শান্তি প্রতিষ্ঠাকারী। আমি বহুবার এই মিসাল আপনাদেরকে বলছি। একজনে অস্ত্র ঠেকায়, অস্ত্র প্রচার করে রাস্তায়, পকেটেটা নেওয়ার জন্য, হাতের ব্যাগটা নেওয়ার জন্য, কি বলি তাকে? সন্ত্রাসী। অটিতেও একজন পেট ফাড়ে, গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত ফাড়ে, রানের থেকে নিয়ে একবারে কুস্কির থেকে নিয়ে টাকনু পর্যন্ত ফাড়ে, ওখান থেকে রক বের করে একটা জোড়া দেয়, তাকে কি বলা হয়? ডাক্তার। ও হলো সমাজের ক্যান্সার, আর এই ডাক্তার হলো তার শরীর থেকে ক্যান্সার দূরকারী। তার শ্বাস বন্ধ হয়ে মারা যাবে, হার্ট কাজ করতে পারবে না, এই জন্যে তাকে আবার পুনর্জীবন দেওয়া, সুস্থতা দেওয়ার জন্য পরিপূর্ণ চেষ্টা করা, সর্বাত্মক চেষ্টা করা, এই হলো ডাক্তার। ইসলামী জিহাদের অর্থ এইটা রাস্তায় না, ওটিতে যে খেদমতটা করে ব্যক্তি, সমাজের ওই খেদমত আর ওই উপকার করতে চায় ইসলাম জিহাদের নামে, শাসনের নামে। হাত কাটা কত বড় কঠিন কাজ, পাথর মেরে কাউকে হত্যা করা কত বড় কঠিন কাজ, কিন্তু হুকুমদাতাকে স্বয়ং আল্লাহ পাক, স্বয়ং আল্লাহ পাক। আল্লাহ পাকের সে দয়া মানুষের বেশি। যারা এই দয়ার কথা বলে, আল্লাহ পাক ফিল কিসাস হায়াতু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা ভালো করে জেনে নাও, ভালো করে বুঝে নাও, কান খুলে শুনে নাও, কিসাস আর হত্যার বদলায় হত্যা করাতেই তোমাদের কল্যাণ, তোমাদের জীবন নিহিত রয়ে গেছে। অফিল কিসাস হায়াত, এর ভিতরে তোমাদের জীবন। আল্লাহ আল্লাহ। আমি বহুবার এই কথা অনেক বড় বড় মজমার ভিতরে বলছি, আপনাদেরকেও শোনাচ্ছি। আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত ইসলামী অনুশাসন কায়েম ছিল, ইসলামী অনুশাসন কায়েম ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর মদিনী জিন্দেগি, ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর 4 মাস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 10 বছর, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু 12 বছর, আলী রাদিয়াল্লাহু আনহু আরও 4 বছর, সব মিলে প্রায় 40 বছরের মতো সময় এখানে যায়। এই 40 বছরে এরপরে খেলাফতে আব্বাসিয়া, খেলাফতে উমাবিয়া, খেলাফতে আব্বাসিয়া, খেলাফতে সেলজুকি, 850 বছর পর্যন্ত ইতিহাস। এরকম অপরাধের জন্য কত মানুষকে হত্যা করা হয়েছে? খুব বেশি না, খুব কম। ওমর রাদিয়াল্লাহু আনহু এই দীর্ঘ 10 বছর অর্ধ পৃথিবী আপনি পুরা ইতিহাস তালাশ করে ফাঁসি দেওয়ার নজির 10টা পাইবেন না, 6-7টা পর্যন্ত পাইতে পারেন। আপনার আমার বাংলাদেশে এমন কোন মাস, বছর বাদ দিলাম, কোন মাস আছে
2-4-10টা লাশ পড়ে না? সে যে সময়ের রাজত্ব বলেন না কেন, যে দলের সময় হোক না কেন, বর্তমান বলেন না কেন, আজকের দিন বলেন না কেন, সন্তান মায়ের হাতে নিরাপদ না। কি বলেন? মায়ের হাতে যদি সন্তান নিরাপদ না হয়, অবুঝ সন্তান, নাবালেগ সন্তান, মাসুম সন্তান, এই সন্তানকে নিরাপত্তা কে দিবে? এতটুকু একটা বাংলাদেশে এই কয়জন মানুষ দীর্ঘ 10টি বছর রাজত্বের পরিধি কত? অর্ধ পৃথিবী, মরক্কো থেকে নিয়ে ভারত উপমহাদেশ পর্যন্ত অর্ধ পৃথিবী। তদানীন্তন সময়ে দুনিয়ার আবাদি যতটুকু ছিল তার অর্ধেক বা তার চেয়েও বেশি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের অধীনে ছিল। ইংরেজ ঐতিহাসিকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে পৃথিবীর স্বর্ণযুগ। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগকে পৃথিবীর স্বর্ণযুগ বলে আখ্যায়িত করেছে ইংরেজরা পর্যন্ত। আমি বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এবার যে যেমন করে তাকে ঠিক সেইভাবে জবটা দিতে বললেন। আর এই সমাজের জুলুম নামক যে ক্যান্সার, দুর্নীতি নামক যে ক্যান্সার, এই ক্যান্সারের মূলোৎপাটন করার নির্দেশ দিয়ে দিলেন। আল্লাহ নবী পুরা 10টি বছর এই কাজের জন্য 83টা যুদ্ধ পরিচালনা করেছেন। কতটা মনে থাকবে? সশরীরে আল্লাহর নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করছেন। কিন্তু মজার কথা হলো আল্লাহর নবী নিজের হাতে কোনো সময় কাউকে আঘাত করেননি। শুধুমাত্র উমাইয়া ইবনে খালফ, এক মারাত্মক দোষী, একে আল্লাহর নবী তীর দ্বারা একটু আঘাত করেছিলেন, ঘাড়ে একটু লাগছিল, সামান্য চামড়া ছিলে গেছে। ও চিৎকার করতেছিল পাগলের মতো। অন্যান্য কাফেররা বাজারে মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চলে যাচ্ছে, তারা এত চিৎকার করেন না। তোর সামান্য চামড়া ছিলে গেছে, তোর এত ব্যথা, তোর মতো কাপুরুষ এই মহিলা মার্কা বেটা তো আর দেখিনি। তো বলে যে তোদেরকে কি বুঝাবো, আমার এই ছিলে যাওয়ার ভিতরে যে কি ব্যথা, কি যন্ত্রণা, কি অসহনীয় অবস্থা, এটা বোঝানোর ভাষা আমার আর কিছু নেই। চিৎকার করা ছাড়া আমার হাতে আর কিছু নেই। এর হত্যার লম্বা ইতিহাস আছে, ওদিকে যাচ্ছি না। আল্লাহর নবীকে আল্লাহ পাক এবার কিসের হুকুম দিলেন? সমাজের যে জাতীয় ক্যান্সার, এই ক্যান্সারকে দূর করার জন্য আল্লাহর নবীকে এক বিজ্ঞ ডাক্তারের ভূমিকায় অপারেশনের দায়িত্ব পালন করতে দিলেন। আল্লাহর নবী নিজে নেতৃত্ব দিয়ে, ময়দানে নিজে নেতৃত্ব দিয়ে 27টা যুদ্ধ নিজে পরিচালনা করছেন। আল্লাহর অশেষ রহমত। প্রথম যুদ্ধের ইতিহাসে জানেন বদরের যুদ্ধ, মাত্র 313 জন সাহাবী, ওনারা কোনো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেন নেই। লম্বা ঘটনা, শুধু এটাকেও যদি বলতে যে এক জুমা প্রয়োজন। যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেন নেই। আর ওরা মক্কা থেকে 1000 যুদ্ধ সরঞ্জাম নিয়ে এবং যুদ্ধের পরে বিজয় নিশ্চিত মনে করে কিভাবে শরাব পান করবে এবং নর্তকীদেরকে কিভাবে নাচাবে, সেই জন্য নাচ গানের জন্য কি বলে ওখানে সব দেশের মোকান্নিয়া গায়িকা, সেই গায়িকাদেরকে নিয়ে আসছে সাথে। কত বড় দূরভিসন্ধি! কিন্তু সব আশা আকাঙ্ক্ষা চুরমার হয়েছিল কিনা? 1 2 জন নেতৃস্থানীয় যা ছিল সব শেষ। প্রথম সারির নেতা যা ছিল 70 জন শেষ, 70 জন বন্দী।